ছাত্রদল কেন্দ্রীয় সংসদ শরীয়তপুর জেলায় দীর্ঘদিন 3.5 বছর 4 বছর যাবৎ কমিটি নেই। এখন 35 সদস্য একটি কমিটি দিয়েছে আমাকে ইন্টারিম দায়িত্ব হিসেবে এই কমিটি পূর্ণাঙ্গকরণ এবং ইউনিট কমিটি সম্পূর্ণ করে একটি কাউন্সিলের মাধ্যমে পরবর্তী নেতৃত্বের হাতে নেতৃত্ব দিয়ে যাওয়ার জন্য এই দায়িত্ব দিয়েছে এবং আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ। ছাত্রদল বৃহত্তর সংগঠন, এই জায়গায় অনেক ক্যান্ডিডেট থাকে কিন্তু মন মালানো থাকবে ইনশাআল্লাহ। সবাইকে আমরা সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যাতে সামনে নির্বাচনের পারপাস আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে একটা বৃহত্তর সংগঠন হিসাবে আমরা এই ছাত্রদলকে একটি শরীয়তপুর জেলা ও আমরা বদ্ধপরিকর। অপুভাই আমাদের অভিভাবক অপুভাই বলে দিয়েছেন যে আমরা সবাই একত্র হয়ে একটা সুসংগঠিত ছাত্রদল, সুশৃঙ্খল ছাত্রদল আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ শরীয়তপুর জেলায়, এই আশা আমরা ব্যক্ত করতেছি। সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে এবং সৈয়দপুর মামাটি মানুষের নেতা, প্রিয় নেতা মিয়া নুরুদ্দিন অপু ভাইকে এবং সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারিকে জাকির ভাই এবং সোহেল তালুকদার ভাইকে দিয়ে এত সুন্দর একটা সৈয়দপুরে কমিটি গঠন করার জন্য। আমরা সৈয়দপুর এই সুন্দর কমিটির গঠনের মাধ্যমে আমরা আগামীতে সুশৃঙ্খলভাবে সৈয়দপুর জেলা ছাত্রদল ঐক্যবদ্ধভাবে থাকবে এবং যেই লক্ষ্যের এই কমিটি গঠন করা হয়েছে, প্রত্যেকটা ইউনিট কমিটি, উপজেলা, পৌরসভা, কলেজ গঠন করা হবে, অতি দ্রুত এই কমিটি গঠন করা হবে এবং এই কমিটির মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলা জাতীয় ছাত্রদল কাজ করে যাবে ইনশাআল্লাহ। নবগঠিত যে কমিটি দিয়েছে, একটা সুন্দর কমিটি দিয়েছে, আমরা তাদের কাছে প্রত্যাশা করি যেন আমাদের সামনে প্রতিটা ইউনিয়ন, কলেজ একটি সুন্দরভাবে যেন আমাদের কমিটি দিতে পারে, সেই প্রত্যাশা আশা করি তাদের কাছ থেকে। আজকে শরীয়তপুর জেলা ছাত্রদলের যে নতুন কমিটি হয়েছে, আশা করি এই কমিটিটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং এই কমিটি ইনশাল্লাহ আগামীতে এই শরীয়তপুর জেলা ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে এবং সামনের যে নির্বাচন আছে এই নির্বাচনকে খুব সুন্দরভাবে করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শরীয়তপুর জেলার নেতৃবৃন্দ ভূমিকা রাখবে, এই আশা, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। ভিতরে